এবার আমরা কিন্তু চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। এই টাইপের কোশ্চেন তোমাদের আসবে ইউনিট এন্ড ডাইমেনশন থেকে, ঠিক আছে? ইউনিটস এন্ড ইটস মেজারমেন্ট থেকে এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের আসবে। তো এবার আমরা দেখবো আমাদের নেক্সট কোশ্চেন কি বলা আছে। নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে, প্রবলেম 4 এ আমরা চলে যাবো। কি বলেছে, ইফ ফোর্স এফ, লেন্থ এল এন্ড টাইম টি আর ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। এগুলা কি বলছে না, এগুলা বলেছে আমাদের ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা প্রাথমিক রাশি বা একক। দেন হোয়াট ইজ দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ মাস। আমাদের কি বলেছে, এগুলা যদি ফোর্স, লেন্থ, টাইম এগুলা যদি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হয় তাহলে আমাদের কিসের মান বার করতে বলেছে, এম, মাস। মাসের আমাদের ডাইমেনশন বার করতে বলা আছে। আমাদের ইকুয়েশনটা বিল্ড আপ করতে হবে, কিসের মধ্যে ইকুয়েশন বিল্ড আপ করতে হবে, এই যে দেওয়া আছে ফোর্স, লেন্থ, টাইম, এই তিনটার মধ্যে ইকুয়েশন বিল্ড আপ করতে হবে। এগুলা কি, তাহলে আমরা লিখছি ফার্স্ট সলিউশনটা। তাহলে আমরা কিভাবে আসবো, দেখো তিনটে জিনিসের মধ্যে আমাকে তাহলে কি করতে হবে, ফার্স্ট রিলেশন ইন বিটুইন ফোর্স, টাইম and length L। ইকুয়েশনটা কি, ইকুয়েশনটা হচ্ছে ফোর্স F ইকুয়াল টু মাস ব্র্যাকেটে M ইনটু অ্যাক্সিলারেশন। মাস M ইনটু অ্যাক্সিলারেশন, এটা আমরা এ দ্বারা ডিনোট করে দেবো, ঠিক আছে? মানে ইকুয়েশনটা কি, ইকুয়েশনটা হচ্ছে ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। ওকে, আচ্ছা এবারে আমাদের এখান থেকে কি বার করতে বলেছে না, মাসের ডাইমেনশন বার করতে বলেছে। মাস বা ভরের ডাইমেনশন আমাদের বার করতে বলা আছে। তাহলে আমরা কি লিখবো, m ইকুয়াল টু অ্যাক্সিলারেশন বাই ফোর্স। ওকে, অ্যাক্সিলারেশন বাই ফোর্স, ঠিক আছে? আচ্ছা এবার আমরা ফার্স্ট আসি কি, ফোর্স, ফোর্সের ডাইমেনশন। এতক্ষণ ধরে আমরা করলাম তিনটা প্রবলেম, তিনটা প্রবলেমের ক্ষেত্রে কিন্তু দেখলাম কি ফোর্সের ডাইমেনশন কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। ফোর্স সমান কি, ফোর্স সমান হচ্ছে, ফোর্সের ডাইমেনশন হচ্ছে ml t টু দি পাওয়ার -2 করে ফেললাম ফোর্সের ডাইমেনশন। আচ্ছা যখন আমরা ফোর্সের ডাইমেনশন করে ফেললাম, এবার এখান থেকে আমরা কি আসবো না, এখান থেকে আমরা আসবো অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনের ডাইমেনশনটা বার করব। ওকে, আচ্ছা ফোর্সের ডাইমেনশন কি, ফোর্সের ডাইমেনশন হচ্ছে ml t টু দি পাওয়ার -2। ওকে, আচ্ছা একটা জিনিস জাস্ট, মাস ইকুয়াল টু ফোর্স বাই অ্যাক্সিলারেশন, এই জিনিসটা হবে। ওকে, এইখানটা জাস্ট আমি লিখবো কি, মাস ইকুয়াল টু ফোর্স বাই অ্যাক্সিলারেশন। ওকে, f বাই a, ক্লিয়ার? আচ্ছা এবারে আমরা কি করছি না, এবারে আমরা আসছি ফোর্সটাকে আমরা ধরে নিলাম f হিসাবেই কনসিডার করে নিলাম। ফোর্সের যে ডাইমেনশনটা, ওই ডাইমেনশনটাকে আমরা কনসিডার করলাম। এবার আমরা চলে আসবো কি অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশনের ডাইমেনশনটা কি না, lt টু দি পাওয়ার -1। তাহলে অ্যাক্সিলারেশনের ডাইমেনশনটাকে আমরা বসিয়ে ফেললাম, তাহলে অ্যাক্সিলারেশনের ডাইমেনশনটাকে আমরা বসিয়ে ফেললাম lt টু দি পাওয়ার -1। তাহলে আলটিমেট এটা আমাদের দাঁড়িয়ে গেল কত, f l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -1 সরি t টু দি পাওয়ার বা t বা t টু দি পাওয়ার 1, যাই খুশি, এটাকে আমরা t হিসাবে রিপ্রেজেন্ট করব। তাহলে আমাদের দাঁড়ালো কত, f l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার 2 বাট t স্কয়ার দাঁড়িয়ে গেল। ওকে, আচ্ছা এবারে এই দুটোকে যদি আমরা সামারাইজ করি, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি না, এই দুটোকে সামারাইজ করলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি m মাস, এর ডাইমেনশন কত হচ্ছে, এর ডাইমেনশন দাঁড়িয়ে গেল এইটা f l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার এইটা, ঠিক আছে? আচ্ছা কেন এভাবে করলাম, এখানটায় তো আমি ফোর্সের ডাইমেনশন ml t টু দি পাওয়ার -2 বসাতে পারতাম, তাহলে এখানটায় কিন্তু মাসটা কিন্তু চলে আসতো। আমাদের এর ডাইমেনশন বের করতে বলা আছে, তার জন্য কিন্তু এখানটায় আমরা ফোর্সের ডাইমেনশনটাকে বসাই নি।
যেহেতু ফোর্সের ভিতরে মাস ইনক্লুড আছে ওই জন্য কিন্তু যেহেতু আমাদের মাসের ডাইমেনশন বার করতে হবে তার জন্য কিন্তু ফোর্সের ডাইমেনশনে আমরা এম ইউনিটটাকে ইউজ করব না বলে ফোর্সের ডাইমেনশনটা কিন্তু আমরা বসাইনি। এটাই হচ্ছে আমাদের লজিক। ওকে, তাহলে মাসের ডাইমেনশন কত দাঁড়িয়ে গেল? মাসের ডাইমেনশন দাঁড়িয়ে গেল f l⁻⁻1 t⁻²। অ্যাক্সিলারেশনের ডাইমেনশন আমরা জানি lt⁻²। ঠিক আছে, অ্যাক্সিলারেশন বা ত্বরণ ব্যাপারটা, ঠিক আছে। আর একটা হচ্ছে রিটার্ডেশন বা মন্দন, ফোর্স চ্যাপ্টারে কিন্তু তোমরা পড়েছো, ঠিক আছে। ওই চ্যাপ্টারে কিন্তু অ্যাক্সিলারেশন, রিটার্ডেশন এই টাইপের জিনিসগুলো নিয়ে কিন্তু তোমাদের আলোচনা করা হয়েছে। ওকে, তাহলে বোঝা গেল। এবারে আমরা কিন্তু নেক্সট কোশ্চেন আমাদের চলে যাবো। নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে? তো নেক্সট কোশ্চেন আমাদের বলে দেওয়া আছে, কি বলেছে দেখে নাও। 1.5 প্রবলেম 1.5 কি বলা আছে? আমাদের বলেছে the frequency of transverse vibration of a stressed string depends on the length of the string, tension in the string and the mass per unit length of the string. Establish an expression for the frequency from the dimensional analysis. তাহলে কি বার করতে বলেছে আমাদের বার করতে বলেছে ফ্রিকোয়েন্সি n এর মানটা। কোথা থেকে বার করতে বলেছে? এই যে তিনটে টার্ম দেওয়া আছে, লেন্থ, স্ট্রিং টেনশন আর মাস পার ইউনিট লেন্থ, এই তিনটে টার্ম থেকে আমাদের ফ্রিকোয়েন্সির ডাইমেনশনাল এক্সপ্রেশনটা, ডাইমেনশনাল অ্যানালাইসিস করতে বলেছে এবং সেখান থেকে বেসিক্যালি আমাদের ফ্রিকোয়েন্সির ডাইমেনশন বার করতে বলেছে আমাদের। তাহলে কি বলেছে কোশ্চেনে? আমাদের কোশ্চেনে বলা আছে ফাইন্ড ডাইমেনশন অফ ফ্রিকোয়েন্সি। জানো তোমরা সবাই ফ্রিকোয়েন্সিকে এন দ্বারা ডিনোট করা হয় বা এফ দ্বারাও ডিনোট করা হয়, ঠিক আছে, যা খুশি দ্বারা ডিনোট করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো এটাকে তাহলে আমরা কেমন ভাবে এস্টাবলিশ করব? এটা একটু কিন্তু একটু টিপিক্যাল টাইপের কোশ্চেন আছে, এটা একটু দেখতে হবে তোমাদের, ভালো করে বোঝার চেষ্টা করতে হবে বিষয়টাকে, কেমন ভাবে আমরা এক্সপ্রেশনটাকে অ্যানালাইজ করব। চলো এক্সপ্রেশনটা তাহলে আমরা দেখি কি বলেছে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি কি কি বিষয়ের উপরে ডিপেন্ড করেছে বলে দিয়েছে। ফ্রিকোয়েন্সি তিনটে জিনিসের উপরে এখানটায় ডিপেন্ড করেছে। আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে কি না, ডিপেন্ডস অন দ্য লেন্থ, দৈর্ঘ্যের উপরে ডিপেন্ড করছে। স্ট্রিং টেনশন, স্ট্রিং টেনশন মানে কি না, স্ট্রিং টেনশন মানে টানের উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে। কেমন ভাবে স্ট্রিং টেনশনটা বুঝবো কি? সাপোজ ধরো একটা হচ্ছে ধাতব তার, ওই ধাতব তারটাকে দুজন যদি দুদিক থেকে টানি, বা ধরো একটা রাবারকে যদি দুজন দুদিক থেকে টানি তাহলে কি হবে? রাবারটা প্রসারিত হবে। তাহলে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে তার স্ট্রিং টেনশন বা টান। আমি যে পরিমাণ বল প্রয়োগ করে তার উপরে একটা পীড়ন সৃষ্টি করলাম, বা যে পরিমাণ বল প্রয়োগ করার ফলে তার কি হলো না, স্থিতিস্থাপক বস্তুর আকৃতির পরিবর্তন হলো। এটা বেসিক্যালি আসে কার ক্ষেত্রে? স্ট্রিং, এই টাইপের টার্ম গুলো কার ক্ষেত্রে আসে না, এই টাইপের টার্ম গুলো স্ট্রিং, তারপরে হচ্ছে স্ট্রিং টেনশন, তারপরে হচ্ছে প্রেসার, ঠিক আছে, অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য বিকৃতি, এই টাইপের টার্ম গুলো আছে ইলাস্টিক বডির ক্ষেত্রে বা স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে। ওকে, তাই রাবার একটা স্থিতিস্থাপক বস্তু বা ইলাস্টিক বডি, তাই সেটা যখন আমি তার উপরে ফোর্স অ্যাপ্লাই করব, ফোর্স অ্যাপ্লাই করার পরে কি হবে? তার ইলাস্টিসিটির পরিবর্তন হবে এবং কি হবে? তার আকারটা পরিবর্তন হবে, বেসিক্যালি তার ফর্মটা চেঞ্জ হবে। যখন আমরা ফোর্সটাকে আবার রিমুভ করে দেবো তখন সে কিন্তু আবার তার অরিজিনাল স্টেটে ফিরে আসবে। এটা হচ্ছে ইলাস্টিক বডির প্রপার্টি। তো তিনটে জিনিসের উপরে ডিপেন্ড করেছে, একটা হচ্ছে লেন্থের উপরে ডিপেন্ড করে, একটা হচ্ছে স্ট্রিং টেনশনের উপরে ডিপেন্ড করছে, আর একটা কি না মাস পার ইউনিট লেন্থ এম এর উপরে ডিপেন্ড করছে। তো এখান থেকে আমরা একটা ইকুয়েশন ডেভেলপ করতে পারি। কি ইকুয়েশন ডেভেলপ করতে পারি? হ্যাঁ, ইকুয়েশনটা হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বা এন ইকুয়াল কে। আচ্ছা, এটা কার সঙ্গে প্রপোর্শন বলেছে একটু দেখে নাও। The frequency of transverse vibration of a stress string depends on the length of the string, tension in the string and mass per unit length. আচ্ছা, এই তিনটে জিনিসের সঙ্গে কেমন ভাবে ডিপেন্ডেন্ট, তাহলে আমরা লিখবো কি রকম ভাবে? L to the power x, T to the power y এবং M to the power z। এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে, যে তিনটের সঙ্গে কি হচ্ছে? প্রপোর্শনালি রান করছে। তাহলে আমি যদি প্রপোর্শনাল সাইনটাকে তুলি তাহলে কি করব? একটা কনস্ট্যান্ট দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে n ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? k ইনটু l টু দি পাওয়ার x, t টু দি পাওয়ার y, m টু দি পাওয়ার z। এই ফর্মে আমরা রিপ্রেজেন্ট কিন্তু করতে পারি। ওকে,
আচ্ছা, যেখানটায় কি হচ্ছে না, যেখানটায় কেটা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, ওকে, আর উপরে যে এক্স ওয়াই জেডটা নিয়েছি এটা কি রাইট, আর ফিক্সড ইন্ডিসেস, ঠিক আছে, এগুলা ইন্ডিসেস, এগুলা হচ্ছে একটা ফিক্সড ইন্ডিসেস ধরে নেওয়া হলো, ওকে। এবারে তাহলে আমরা কি করব না, আমরা লিখতে পারি, কি লিখতে পারি আমরা, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ককে আমরা কি দ্বারা ডিনোট করি না, এটাকে আমরা ডিনোট করি টি দ্বারা ডিনোট করি, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ককে আমরা কি দ্বারা ডিনোট করি না এন দ্বারা ডিনোট করছি, এবং এর ইউনিটটা কি, এবং এর ইউনিটটা হচ্ছে সাইকেল পার সেকেন্ড বা হার্জ, এই জিনিসটা আমাদের জানতে হবে, এই জিনিসটা না জানলে কিন্তু তোমরা পারবে না। তো এইখানটা আমি লিখে রাখছি, নোট হিসাবে আমি লিখে রাখলাম কি, সাউন্ডের ক্ষেত্রে কিন্তু পড়েছো, সাউন্ড ওয়েভের ক্ষেত্রে কি পড়েছো, ফ্রিকোয়েন্সি এন ইকুয়াল টু, এর ইউনিটটা হচ্ছে কি সাইকেল পার সেকেন্ড বা হার্জ, এই জেড, ওকে। আর এর ডাইমেনশনটা কি, ডাইমেনশনটা হচ্ছে টি টু দি পাওয়ার -1। কোথা থেকে পেলাম, এই দেখো সাইকেল পার সেকেন্ড, এটার কিন্তু কোনো ইউনিট নেই, ঠিক আছে, পার সেকেন্ড মানে কি 1/টি টু দি পাওয়ার 1, মানে কি টি টু দি পাওয়ার -1। তাহলে আলটিমেট এটাকে আমরা কি লিখতে পারি, এন এর জায়গায় তাহলে আমি কি বসাবো, m0 mlt, তিনটা দিয়ে ডাইমেনশনটাকে আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে m0 l0 টি টু দি পাওয়ার -1 লিখে ফেললাম, ইকুয়াল টু কেটা কনস্ট্যান্ট, কেটাকে তাহলে কনস্ট্যান্ট হিসেবে রেখেছি আপাতত। এলটা কি, এলটা বলেছে লেন্থ, লেন্থ মানে কি এল, এল টু দি পাওয়ার এক্স ইনটু টিটা কি বলেছে টাইম, টাইমকে আমরা কি দ্বারা ডিনোট করি, টি দ্বারাই ডিনোট করি, তাহলে টি টু দি পাওয়ার ওয়াই ইনটু এমটা কি, আচ্ছা একটা জিনিস, এই যে টিটা, এই টিটা আমরা কি ধরেছি না, টিটাকে আমরা ধরেছি টেনশন, টেনশন বা কি, টেনশন বা হচ্ছে পিরন বা টান, এটা হচ্ছে কি ওয়ান টাইপ অফ ফোর্স, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ফোর্স টেনশনটা, ঠিক আছে। তার জন্য টেনশনের ইউনিট কি, ফোর্সের যা ডাইমেনশন সেটাই হচ্ছে টেনশনের ডাইমেনশন, এবং টেনশনের যা ইউনিট সেটাই হচ্ছে ফোর্সের ইউনিট, মানে বেসিক্যালি আমি বলতে চাইছি ml টি টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার y। বোঝা গেল কিনা দেখো, এই যে স্ট্রেন বা পীড়ন এই জিনিসটা কি না, বা টেনশন এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে ফোর্সের একটা রূপ, বা এটাকে আমরা ফোর্স হিসাবে কনসিডার করতে পারি, তাই ফোর্সের যে ডাইমেনশন এরও কিন্তু তাই ডাইমেনশন, ঠিক আছে। এবার আমরা চলে আসবো কি এম, এমটা কি বলেছে, মাস পার ইউনিট, মাস পার ইউনিট, সরি ডাইমেনশনাল এস্টাবলিশ, আচ্ছা মাস পার ইউনিট লেন্থ, ঠিক আছে, প্রতি একক দৈর্ঘ্যে ভর, এই জিনিসটাকে একটু বলবো, এমটা কিন্তু মাস নয়, পার ইউনিট লেন্থ, প্রতি একক দৈর্ঘ্যে ভর, প্রতি একক দৈর্ঘ্যে ভর মানে কি মিন করতে চাইছে, এল টু দি পাওয়ার -1, এইটা কিন্তু আমাদের মিন করতে চাইছে। বোঝা গেল কিনা দেখো, বোঝা গেছে আশা করি। তাহলে কি হচ্ছে, টেনশনটা হচ্ছে আমাদের কিসের ইউনিট, ফোর্সের যা ডাইমেনশন, টেনশনটা হচ্ছে সেম ইউনিট, ওয়ান টাইপ অফ ফোর্স, টেনশনটাকে আমরা ধরতে পারি, তাহলে ফোর্সের যা ডাইমেনশন টেনশনেরও সেম ডাইমেনশন, ক্লিয়ার। এবারে আমাদের আসছে মাস পার ইউনিট লেন্থ, মানে প্রতি একক দৈর্ঘ্যে ভর, ওটাকে আমরা কি দ্বারা ডিনোট করব, পার ইউনিট লেন্থে তার মাস, তাহলে m l টু দি পাওয়ার -1, ওকে। আচ্ছা এবারে আমরা যদি বোথ সাইড কম্পেয়ার করি, তাহলে আমরা লিখবো কি, কম্পেয়ারিং বোথ সাইড অফ দ্য ইকুয়েশন বা কম্পেয়ারিং বোথ সাইড, তাহলে দেখো আমরা একটা ইকুয়েশন কি পেয়ে যাবো, y প্লাস জেড ইকুয়াল টু 0, পাচ্ছি y প্লাস জেড ইকুয়াল টু 0, কেন, এখানটায় দেখো কি হচ্ছে, m0 l0 t টু দি পাওয়ার -1 ইকুয়াল টু কত, k ইনটু এই টার্মটা, তাহলে y প্লাস জেড ইকুয়াল টু 0 চলে আসছে আমাদের, ওকে। আচ্ছা এবারে আমরা কি করব, এটা একদম ইজি, আশা করি তোমরা বুঝতে পারবে, যদি না বুঝতে পারো এদিকে একটু তবু আমি করে দিচ্ছি, যদি কেউ না বুঝতে পারো দেখে নাও, কিছুই নেই এখানটায়, তাহলে কত হচ্ছে lx আসছে এখানটায়, আর এখানে কত হচ্ছে
my ইন্টু ly ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস 2y, আর এখানটায় কত হচ্ছে mz ইন্টু l টু দি পাওয়ার মাইনাস z। ওকে, তাহলে l যুক্ত টার্মগুলো কি কি আছে? l যুক্ত টার্ম আছে lx ly lz, তাহলে একসঙ্গে লিখি ফার্স্ট lx ইন্টু ly ইন্টু l টু দি পাওয়ার মাইনাস z হয়ে গেল। m দিয়ে কি কি টার্ম আছে? m টু দি পাওয়ার y ইন্টু m টু দি পাওয়ার z। p দিয়ে কোনো টার্ম নেই, মানে কি আছে t টু দি পাওয়ার মাইনাস 2y, এই টার্মটা কিন্তু আমাদের পড়ে আছে। তাহলে কত হচ্ছে l টু দি পাওয়ার x প্লাস y মাইনাস z, এটা দাঁড়িয়ে গেল ইন্টু m টু দি পাওয়ার y প্লাস z দাঁড়িয়ে গেল ইন্টু l টু দি পাওয়ার t টু দি পাওয়ার মাইনাস 2y দাঁড়িয়ে গেল, t টু দি পাওয়ার মাইনাস 2y। এবার বোথ সাইডের সঙ্গে কম্পেয়ার করলে কিন্তু আমরা পাচ্ছি কি y প্লাস z ইকুয়াল টু 0 পেয়ে যাচ্ছি। ওকে, বোঝা গেল আশা করি। আচ্ছা, এবারে আমরা দেন কি করব? এবারে আমরা চলে আসবো উপরটা, জাস্ট একটু ইরেজ করে দিই আমরা। ওকে, এবারে আমরা কি আসবো না, এবারে আমরা লিখতে পারি কি x প্লাস y মাইনাস z ইকুয়াল টু 0, ওটা আমরা লিখতে পারি। y প্লাস z ইকুয়াল টু কত? 0, তাহলে আমরা লিখতে পারি x প্লাস y মাইনাস z ইকুয়াল টু 0, ঠিক আছে। এন্ড 2y ইকুয়াল টু এখান থেকে কত চলে আসছে না, 2y ইকুয়াল টু চলে আসছে এখান থেকে আমাদের -1। দুটো ইকুয়েশনকে যদি আমরা সামারাইজ করি, এইটা একটা ইকুয়েশন, এইটা একটা ইকুয়েশন, তাহলে কত হচ্ছে? তাহলে আমাদের হয়ে যাচ্ছে 2y ইকুয়াল টু -1 আমাদের দাঁড়িয়ে যাচ্ছে, প্লাস z মাইনাস z কেটে গেল, কিছুই নয়। দেখো জাস্ট এই দুটো ইকুয়েশনকে আমরা কি করলাম, 1 নাম্বার ধরে নিলাম, এটাকে 2 নাম্বার ধরে নিলাম। জাস্ট আমরা করেছি x প্লাস y মাইনাস z ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে আমাদের y প্লাস z ইকুয়াল টু 0, তাহলে কেটে গেল। এটা কত হচ্ছে 2y, তাহলে একবার আমাদের দাঁড়িয়ে গেল কত, 2y ইকুয়াল টু -1। ওকে, আচ্ছা, এবারে আমরা তাহলে কত করব এখান থেকে? অতএব এখান থেকে আমরা দেখে নিতে পারবো y ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, y ইকুয়াল টু দাঁড়িয়ে যাচ্ছে -1/2। এবার এখান থেকে যদি আমরা z এর মান বার করি, ফার্স্ট আমরা পেয়ে গেলাম কিসের মান? y এর মান। দেন আমরা যদি z এর মান বার করি, তাহলে z ইকুয়াল টু আমরা এখান থেকে কত পেয়ে যাব? 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা z ইকুয়াল টু পেয়ে যাচ্ছি z ইকুয়াল টু -y, মানে হয়ে যাচ্ছে হাফ। দেখো এই ইকুয়েশনটাই আমি কি বসালাম, y জায়গায় ভ্যালুটাকে বসিয়ে দিলাম -1/2, তাহলে ওইদিকে চলে গেল +1/2, তাহলে z ইকুয়াল টু +1/2 চলে আসছে। এবার কি করতে পারি না, x প্লাস y মাইনাস z ইকুয়াল টু 0, তাহলে আমরা লিখব x প্লাস y মাইনাস z ইকুয়াল টু 0, আর y এর মান কত? y এর মান হচ্ছে -1/2 প্লাস হাফ, y এর মান কত? y এর মান দাঁড়িয়ে যাচ্ছে -1/2 আর z এর মান হচ্ছে +1/2, তার মানে এটাও দাঁড়িয়ে যাচ্ছে আমাদের -1/2 ইকুয়াল টু -x, মানে কত হয়ে যাচ্ছে -1 ইকুয়াল টু -x, অতএব x ইকুয়াল টু 1। তাহলে তিনটা ভ্যালু পেলাম। ফার্স্ট আমরা পেয়ে গেলাম x এর মান, দেন আমরা পেয়েছি y, দেন আমরা পেয়েছি z। তাহলে x y z তিনটার ভ্যালু আমরা পেয়ে গেছি, ঠিক আছে। x y z তিনটার ভ্যালু আমরা কি কি পেয়েছি? x এর ভ্যালু বেরিয়েছে 1, y এর ভ্যালু আমাদের বেরিয়ে গেছে কত? -1/2, আর z এর ভ্যালু বেরিয়ে গেছে কত? হাফ, ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে ক্যালকুলেশন করলে কি আসছে আমাদের, আলটিমেট ডাটাটা দেখে নাও। তাহলে x y z তিনটা জায়গায় আমাদের ভ্যালুটাকে পুট করে দিতে হবে। যখন আমরা তিনটা জায়গায় ভ্যালুটাকে পুট করব, তার মানে কি, তিনটে জায়গায় ভ্যালুটা পুট করা মানে কি না, আমাদের ফার্স্ট এক্সপ্রেশনটা কি ছিল ওইটা আমাদের দেখে নিতে হবে। ফার্স্ট এক্সপ্রেশন আমাদের কি ছিল সবার মনে আছে? n ইকুয়াল টু k ইন্টু l টু দি পাওয়ার x, t টু দি পাওয়ার y, আর m টু দি পাওয়ার z। ওকে, x এর জায়গায় মান বসাবো, y এর জায়গাতে মান বসাবো, z এর জায়গাতে মান বসাবো। আচ্ছা, এইখানটা একটা জিনিস করে দাও তোমরা, প্লাস হবে এই জায়গাটাতে 1, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু কত আসবে? x এর ভ্যালু আসবে -1। ওকে, আচ্ছা, এইবারে ধরো আমরা যদি বসিয়ে দিই n ইকুয়াল টু l টু দি পাওয়ার x, মানে l টু দি পাওয়ার -1,
ইন্টু টি টু দি পাওয়ার ওয়াই মানে হচ্ছে টি টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু জেড টু দি পাওয়ার কত, জেড টু দি পাওয়ার কত, জেড টু দি পাওয়ার হাফ। তাহলে জেড এর জায়গায় এম টু দি পাওয়ার আমরা কত বসিয়ে দিলাম, ভ্যালুটা হাফ বসিয়ে দিলাম। তাহলে আমাদের আলটিমেট ভ্যালু কত আসছে, এন এর বা ফ্রিকোয়েন্সির আলটিমেট ভ্যালু আমাদের চলে আসছে ইনটু এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কত, 1/l ইনটু এইটা কত হচ্ছে টিএম মাইনাস হাফ, মাইনাস হাফ মানে কত হয়ে যাচ্ছে আমাদের টি/এম, টি/এম। বোঝা গেল আশা করি। তাহলে এই জায়গা থেকে আমরা বের করে নিতে পেরেছি কত, এইটা এন এর ভ্যালু কত হয়ে যাচ্ছে বা ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি ডাইমেনশনটা হচ্ছে এইরকম। ওকে, একটু টিপিক্যাল আছে কোশ্চেনটা। ফার্স্ট আমাদের কি করতে হবে না, ডাইমেনশন গুলোকে দেখে নিতে হবে। ফার্স্ট আমাদের ডাইমেনশন গুলোকে দেখে নিয়ে দেন কিন্তু আমাদের ক্যালকুলেশনটা করতে হবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমাদের ডাইমেনশনটা দেখে নিয়ে কি করতে হবে, দেন আমাদের কিন্তু ক্যালকুলেশনটাকে লাগাতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। হয়েছে? তাহলে আমরা করতে পারবো, ইজিলি করতে পারবো, একদম কোনো সমস্যা হওয়ার কথা নয় আমাদের। চলো এবার আমরা কিন্তু নেক্সট কোশ্চেন দেখবো। নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে 1.6। চলো কি বলে দেওয়া আছে, find an expression for the viscous force F acting on a steel ball of radius r moving in a viscous liquid of viscosity eta with a constant speed v by the method of dimensional analysis। তাহলে কি বলেছে যে একটি মাধ্যমের মধ্য দিয়ে কোনো গোলকের উপর ক্রিয়াশীল সান্দ্রতা জনিত ঊর্ধ্বমুখী বল F, গোলকটির ব্যাসার্ধ r, সীমান্ত বেগ v এবং মাধ্যমটির সান্দ্রতাঙ্ক ইটা এর উপর নির্ভরশীল। মাত্রা বিশ্লেষণের সাহায্যে সান্দ্রতা বলের রাশিমালা নির্ণয় করা, মানে আমাদের বেসিক্যালি বলেছে কি সান্দ্র বলের রাশিমালা নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমাদের কি বলেছে যে সান্দ্র বলের রাশিমালা আমাদের কিন্তু নির্ণয় করতে বলেছে। তো তাহলে আমরা কি রকম ভাবে করব সলিউশনটা, চলো দেখে নাও। সলিউশন আমরা কেমন ভাবে আসবো, সান্দ্র বল মানে কি না, সান্দ্র বল মানে হচ্ছে ওয়ান টাইপ অফ ফোর্স। তাহলে এটাকে আমরা কি দ্বারা ডিনোট করলাম, এফ দ্বারা ডিনোট করলাম। তাহলে এফ ইকুয়াল টু কি দাঁড়িয়ে যাচ্ছে না, এটাকে আমরা লিখবো কিভাবে, সেম আগের কোশ্চেনটার মতোই করব। এফ প্রপোর্শনাল টু কত, কি কি জিনিসের উপরে ডিপেন্ড করছে না, গোলকটির ব্যাসার্ধ। ফার্স্ট আমরা ধরে নিলাম কি ব্যাসার্ধ, আর এর উপরে কি হবে ডিপেন্ড করছে r টু দি পাওয়ার x ইনটু বেগের উপরে কিভাবে ডিপেন্ড করছে v টু দি পাওয়ার y ইনটু সান্দ্রতাঙ্কের উপরে কিভাবে ডিপেন্ড করছে ইটা টু দি পাওয়ার z। হলো? বা সেম আগেরটার মতোই f ইকুয়াল টু k ইনটু r টু দি পাওয়ার x ইনটু v টু দি পাওয়ার y ইনটু ইটা টু দি পাওয়ার z, where x, y and z are constant indices k is a constant, এটা হচ্ছে কনস্ট্যান্ট আর x y z কে x y z হচ্ছে ইন্ডিসেস। ক্লিয়ার? আচ্ছা এবার আমরা দেন কি করব না, f এর আমরা একটা এক্সপ্রেশন ডেভেলপ করব। আমরা জানি f এর এক্সপ্রেশন ফোর্স বা বল এর এক্সপ্রেশন কি ml t টু দি পাওয়ার মাইনাস, এটা আমরা জানি ইকুয়াল টু k, এটা তো কনস্ট্যান্ট, এর কোনো ব্যাপার নেই, প্রপোর্শনটাকে তোলার জন্য দিয়েছিলাম। ব্যাসার্ধ r, ব্যাসার্ধকে আমরা কি দ্বারা ডিনোট করি, l দ্বারা। তাহলে l টু দি পাওয়ার x ইনটু v, ভিটা কি বলেছে বেগ, ভেলোসিটি। ভেলোসিটির ইউনিট কি না, ভেলোসিটির ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড মানে কি l/t, মানে হচ্ছে lt টু দি পাওয়ার -1 হচ্ছে ভেলোসিটির ইউনিট। তাহলে আমরা লিখবো কি ভেলোসিটির ইউনিট lt টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার y ইনটু ইটা টু দি পাওয়ার z। এবারে তোমাদের প্রবলেম হতে পারে কোথায়, এই ইটার জায়গাটাতে প্রবলেম হতে পারে, তো কোনো প্রবলেমের ব্যাপার নেই। এই জিনিসটাকে একটু মনে রেখে দিবে, ইটাটা m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -1, ঠিক আছে। যখন আমরা লিকুইডের ভিসকসিটি পড়বো তখন সেই জায়গাটাতে আমরা ইটা টার্মটা সম্বন্ধে কিন্তু জানবো। ওকে, এবারে এর মাথায় কত দিব না, এর মাথায় আমরা সাপোজ ধরো দিয়ে দিলাম z, এভাবে করলাম আমরা। তাহলে কি দাঁড়িয়ে যাচ্ছে আমাদের আলটিমেট
আমাদের তাহলে আলটিমেট দাঁড়িয়ে যাচ্ছে এখান থেকে এম এল টি টু দি পাওয়ার -2 ইকুয়াল টু কে ইন্টু এল টু দি পাওয়ার এক্স, দেখে নাও এল টু দি পাওয়ার ওয়াই ইন্টু টি টু দি পাওয়ার -y ইন্টু এম টু দি পাওয়ার জেড এল টু দি পাওয়ার -z টি টু দি পাওয়ার -z হয়েছে। এবারে এই টার্ম গুলোকে যদি আমি আবার মডিফাই করার চেষ্টা করি, কাছাকাছি লিখবো, তাহলে কত হবে কে ইন্টু এল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু কত হচ্ছে টি টু দি পাওয়ার মাইনাস অফ ওয়াই প্লাস জেড ইন্টু এম তো একটাই আছে এম টু দি পাওয়ার জেড। ওকে, আচ্ছা দেন এবার আমরা কি করব না, এবার আমরা একটু মডিফিকেশন করব। মডিফিকেশন কিছুই নয়, বাঁ দিকের সঙ্গে ডান দিকটা কি করব, ম্যাচিং করাবো। তাহলে যদি ম্যাচিং করাই তাহলে আমাদের কি দাঁড়িয়ে যাবে না, এম এর সঙ্গে এম ম্যাচিং করাবো, এল এর সঙ্গে এল ম্যাচিং করাবো, আর টি এর সঙ্গে টিটাকে ম্যাচিং করাবো, দিলে কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে চলো দেখে নিই। ওকে, চলো কিছুই নয় ব্যাপারটা। ফার্স্ট আমরা ধরো এম ম্যাচিং করাচ্ছি, তাহলে এম ম্যাচিং করালে কি হবে, এই জায়গাটাতে আমি লিখছি। ওকে, ফার্স্ট আমি কি করছি না, এমটাকে ম্যাচিং করাচ্ছি। এমটাকে ম্যাচিং করালে কি হবে, এম টু দি পাওয়ার 1, দেখো বুঝিয়ে দিচ্ছি, এদিকে কত হচ্ছে এম টু দি পাওয়ার জেড, তাহলে আমরা লিখতে পারি জেড ইকুয়াল টু 1। এটা একটা ইকুয়েশন আমাদের ডেভেলপ হয়ে গেল, হয়েছে। ওকে, এবারে আমরা যদি এলটাকে মেজারমেন্ট করি, এলটাকে বাঁ দিকের এলের সঙ্গে এলএইচএস লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের এলটাকে যদি করি, তাহলে কত হচ্ছে এল টু দি পাওয়ার 1 ইকুয়াল টু এল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 1। এটা আর একটা ইকুয়েশন আমাদের বেরিয়ে গেল। এখান থেকে আবার আমরা কি করতে পারি, টিটাকে মেজার যদি করি বোথ সাইড, তাহলে কত হচ্ছে টি টু দি পাওয়ার -2 ইকুয়াল টু টি টু দি পাওয়ার মাইনাস অফ ওয়াই প্লাস জেড, বোথ সাইড মাইনাস কাটলো, তাহলে কত হচ্ছে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 2। তাহলে ওয়াই ইকুয়াল টু কত দাঁড়িয়ে গেল, ওয়াই ইকুয়াল টু আমাদের দাঁড়িয়ে গেল 2 মাইনাস জেড, ধরে নিলাম আমরা। এটা হয়ে গেল আমাদের 3 নাম্বার ইকুয়েশন। ওকে, দেখো বোথ সাইড যদি আমরা কম্পেয়ার করে দিই, তাহলে কিন্তু এই ধরনের একটা টার্ম কিন্তু আমাদের জেনারেট হয়ে চলে আসবে ইন ইচ স্টেপ। বুঝতে পেরেছি কথাটা, ইন ইচ স্টেপ কিন্তু জেনারেট হয়ে চলে আসবে। আচ্ছা, এবারে আমরা কি করব না, এবারে আমরা করব জেড এর মান আমরা জানি, জেড এর মান কত জানি 1। তাহলে এইখানটা যদি আমি বসিয়ে দিই, তাহলে এখান থেকে আমরা কিন্তু ওয়াই এর মানটাকে পেয়ে যাব, ওয়াই ইকুয়াল টু 2 মাইনাস 1 ইকুয়াল টু কত 1। তাহলে ওয়াই এর ভ্যালু কত দাঁড়িয়ে গেল 1, ওয়াই এর ভ্যালু 1, জেড এর ভ্যালু হচ্ছে 1। এবার আমাদের বার কি করতে হবে, এক্স এর ভ্যালু। তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু 1 প্লাস জেড মাইনাস ওয়াই, মানে হয়ে যাচ্ছে 1 প্লাস জেড এর ভ্যালু কত 1 মাইনাস ওয়াই এর ভ্যালু কত 1, তাহলে কত হয়ে যাচ্ছে এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে 1। তাহলে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড তিনটার ভ্যালু কত, তিনটার ভ্যালু হচ্ছে 1। তাহলে যেহেতু তিনটার ভ্যালু 1, তাহলে এইখানটায় আমরা বসাবো। তাহলে আমরা কোথায় কোথায় বসাবো, এই জায়গাটাতে, এই জায়গাটাতে আর এই জায়গাটাতে বসালে তাহলে কি হবে আমাদের দেখে নাও। আমরা ইকুয়েশনটাকে কি লিখেছিলাম, ইকুয়েশনটাকে আমরা কি লিখেছিলাম, ইকুয়েশনটা আমরা লিখেছিলাম এম এল টি টু দি পাওয়ার -2 ইকুয়াল টু কে ইন্টু এল টু দি পাওয়ার এক্স ইন্টু এল টি টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার ওয়াই ইন্টু এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার জেড। এটা লিখেছিলাম। তাহলে সব জায়গায় কি হবে, এক এক করে বসে যাবে। ওকে, তাহলে কত হবে কে ইন্টু এল টু দি পাওয়ার 1 ইন্টু এল টি টু দি পাওয়ার -1। ওকে,
সব জায়গায় এক এক করে বসে যাবে, আর কিছুই নয়। l টু দি পাওয়ার 1 ইন্টু l টু দি পাওয়ার -1 ইন্টু m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার 1 হয়ে গেল। এবার এইগুলো মানে কি, টোটাল মানটা আমাদের কত দাঁড়িয়েছে একদম লিখে দিচ্ছি আমি তোমাদের, l ইন্টু সেম তো এক করে চলে আসছে, মানে কি হয়ে যাচ্ছে না, এটাকে যদি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি r ইন্টু ভি ইন্টু ইটা, তিনটার মাথায় কি ভ্যালু চলে আসছে 1 করে ভ্যালু চলে আসছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি f ইকুয়াল টু k ইন্টু r টু দি পাওয়ার 1 r টু দি পাওয়ার 1 ইন্টু এটা কি, এটা হয়ে যাচ্ছে আমাদের ভি টু দি পাওয়ার 1 ইন্টু এটা কি, এটা হয়ে যাচ্ছে আমাদের ইটা ইটা টু দি পাওয়ার 1, তাহলে কত হয়ে গেল k ইন্টু আর ভি ইটা, k ইন্টু আর ভি ইটা। তাহলে আমাদের আলটিমেট এক্সপ্রেশনটা কত আসলো, অতএব ফাইনাল এক্সপ্রেশন আমাদের কত চলে এসেছে দেখে নাও, ফাইনাল এক্সপ্রেশন কত চলে আসলো, f ইকুয়াল টু k ইন্টু আর ভি ইটা। তাহলে এটাই কি, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, তো মোটামুটি তোমাদের এই কতগুলো জিনিস আমরা করালাম, এইভাবে কিন্তু তোমাদের ডাইমেনশন গুলোকে কিন্তু দেখতে হবে, এইভাবে ডাইমেনশন গুলো করলে কি হবে তোমরা কিন্তু বুঝতে পারবে বিষয়টাকে কেমন ভাবে আমরা করব। ওকে, তো দেখতেই পেলে কেমন ভাবে করা হলো। যখন এই টাইপের কোনো কোশ্চেন থাকবে, আগেও এরকম টাইপের একটা কোশ্চেন করালাম 1.5 এ, ঠিক আছে, 1.6 এও একটা করে দেখিয়ে দিলাম। যখন এই টাইপের কোশ্চেন থাকবে তখন কি করা হবে না, তখন কিন্তু এগুলোকে একটু এইভাবে মডিফাই করে করে নেবো, করতে পারবো, কোনো অসুবিধা হওয়ার কথা না, ঠিক আছে, জাস্ট ধরে নিয়ে পরে আমি করে নেব, ঠিক আছে। তো আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ক্লাসে। থ্যাংক ইউ।